আল্লাহ বলছেন মুহাব্বতের বিধান হলো তুমি যে স্ত্রীকে নিয়ে কবুল করেছিলাম, স্ত্রী তার বাপ তোমার সাথে প্রস্তাব দিয়ে মোহর ধার্য করে বিবাহের ইন্তেজাম হয়ে গেল, ওই দিন থেকে স্বামী আর স্ত্রী এমন মুহাব্বত হবে যেই মুহাব্বতের নমুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে, খাদিজাতুল কুবরার মাঝে নবীজির মুহাব্বত, নবীজির মাঝে কি মুহাব্বত ছিল, ও মুহাব্বত হাদিসের মধ্যে ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। আজকে আমাদের দাম্পত্য জীবনে খোদার যে বিধান, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মুহাব্বত, এই মুহাব্বতে গুনাহ হবে না, এই মুহাব্বতে নেকি হবে। ডাকতেছেন, এই সেলিমের মা ওঠো ওঠো ওঠো, আমি আসছি, শীতে খুব কষ্ট হচ্ছে, এই দরজাটা খুলতেও তো অনেক সময় আধা ঘন্টা। এই হুরের পিছনে পড়ে পড়ে তোর ঈমান নষ্ট করবি না, তোর আমল নষ্ট করবি না, তোমার দিন নষ্ট করবি না, তোর সতীত্ব নষ্ট করবি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে আরো বড় আকারে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমার চোখ নষ্ট হয়ে যায়, তোমার হাত নষ্ট হয়ে যায়, তোমার পা নষ্ট হয়ে যায়, তোমার কান নষ্ট হয়ে যায়, তোমার মগজ নষ্ট হয়ে যায়। এই মগজ জেনার দিকে ধাবিত হয়, হাত জেনার দিকে ধাবিত হয়, পাও জেনার দিকে ধাবিত হয়, মন জেনার দিকে ধাবিত হয়, পুরুষের হয় মহিলাদের হয়। আল্লাহ বলেন এই দুই দল কখনো মুসলমান যদি হয়ে থাকো তাহলে কোনোভাবে কেউ কোনো জিনার দিকে ধাবিত হবে না। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের দেশে আগে একবার আসার সুযোগ হয়েছে। আমার অত্যন্ত স্নেহের সম্পদ আপনাদের মাদ্রাসার মুহতামিম, মহিলা মাদ্রাসার পরিচালক জনাব হযরত মাওলানা আল আমিন সাহেব ছোটবেলায় মায়ের কাছে যেরকম ছেলে সন্তান মানুষ হয়, শিক্ষা পায়, ঠিকই আমি যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসার পাশেই তাদের গ্রাম। ছোট থাকতেই আমার কাছে কিছু পড়াশোনা করছে। যতটুকু আমার কাছে পড়েছে আমি ইশারা বিশারায় বুঝেছি এবং বলতাম তখন যে আল আমিনের দ্বারা দ্বীনের কিছু খেদমত মনে হয় হবে। ঠিক সময় পার হয়ে যাওয়ার পর এখন দেখতেছি যে ঠিক যে দ্বীনের খেদমতের চিন্তা ধ্যান ধারণা আমি করতাম, আল্লাহ তাআলা হয়তো এটাকে কবুল করে নিয়ে আপনাদের এই এলাকায় দ্বীনের খেদমতে আল্লাহ তাআলা তাকে রেখেছে। ঠিক নাকি? আমি আরো দোয়া করি যে আল্লাহ তাআলা আজীবন যে পর্যায়ে খেদমতে আছে আল্লাহ তাআলা এই খেদমতকে যেন 1000 গুণ বাড়ায় দেয়।
আর আপনাদের এলাকায় আর মনে হয় রাত 12টা বেজে গেছে নাকি? কয়টা বাজে? তো 10:30টার মধ্যে মনে হয় মাহফিল ভেঙ্গে যায় এদিক। তো এত তাড়াতাড়ি আপনারা বসা ছিলেন, সবাই প্রায় উঠে চলে গেলেন। এদিকের এই নিয়ম আছে নাকি আমি তো সব জানি না। মনে হয় 10টা 10:30টায় যার যার উঠে চলে যায়। দিন ইসলাম এটা যত আগ্রহ করবেন, যত মোহাব্বত, যত আদব তমিজ, যত ভক্তি শ্রদ্ধা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হুজুর গেলেন, মক্কা শরীফে যে ভক্তি শ্রদ্ধা পেয়েছিলেন তার চেয়ে মদিনায় কম পাইছিলেন না বেশি পাইছিলেন? সেই ভক্তি শ্রদ্ধার ফল কি হলো? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিয়ামত পর্যন্ত পেয়ে গেল। মক্কা শরীফ ওয়ালাদের কাছে হুজুরের রওজা মোবারক হয় নাই, যারা বেশি ভক্তি শ্রদ্ধা করেছে তাদের ওইখানেই রওজা মোবারক হয়েছে। ঠিক নাকি? ইসলাম কিন্তু এই ভক্তির উপরে, আদব তমিজের উপরে। আপনারা সদস্য হুজুরের নাম শুনছেন না? হযরত সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন ভারতে। সেই পীর সাহেবের নাম হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ হাফেজ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? থানভী, এক কথায় থানভী রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ আলাইহির কথা শুনতে শুনতে আমার অবস্থা এমন হলো যে আমি এক পর্যায়ে বাগেরহাট থেকে রওনা দিয়ে ঠিক সেই ভারতে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মাজারে মুবারকে পৌঁছে গেছি। কত পথ, কত খরচ, কত রাস্তা অতিক্রম করে দিলের টানে সব ছেড়ে রেখে দিয়ে আমি ওই পর্যন্ত পৌঁছে গেছি। কত বড় আল্লাহওয়ালা! এই বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। 1200-1400 কিতাব লিখেছেন মানুষের ইসলামের খেদমতের জন্য। উনি একটা কথা বলতেন বারে বারে, আমার খুব ওই কথাটা খুব ভালো লাগে। এটা হলো, दीन आदब ही आदब का नाम है, दीन आदब ही आदब का नाम है। दीन हलो आदबेर नाम, आदब तमिजेर नाम हलो कि दीन। अर्थात दीनेर मध्य सब काज देखबेन आदब तमिजेर साथे आंजाम देवा। একটু নামাজ পড়তে যাবেন, তার আদব হলো আপনি পাক সাফ হয়ে আসতে হবে নামাজে। নাপাক হয়ে নামাজের মধ্যে আসলে আপনার নামাজ কালাম কিচ্ছু হবে না। আর ওযু করতে হলে তার আগে যদি কোনো জরুরত থাকে তাহলে আদব হলো পেশাবের চাপ আসছে, পেশাব থেকে ফারেক হইয়া আবার পেশাবের আদব আছে, ঢেলা কুলুক ব্যবহার করে, ঢেলা কুলুকের পরে আবার আদব আছে পানি চুনি দিয়ে ভালোভাবে ধুয়ে আলাদা পাক সাপ ভিন্ন কাপড় দিয়া ওই পানি চুনি পরিষ্কার করে মুছে, মোট কথা পরিষ্কার পরিচ্ছন্নতা যত খেয়াল রেখে পালন করা যায়
এইগুলির নাম আদব। তাহলে দেখেন 2 রাকাত নামাজ পড়তে কত আদব। 2 রাকাত নামাজ পড়তে আদব বজায় রাখতে প্রায় 11,000 মাসআলা দরকার। তাহলে 11,000 মাসআলা মানে 11,000 আদব তো দরকার। 2 রাকাত নামাজের জন্য 11,500 মাসআলার প্রয়োজন। আল্লাহ, তাহলে আপনাকে দেশে আমি শুনছি আলমীদের কাছে যে দেশের মানুষ আদবওয়ালা, তামিজ, ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত, মায়া, মমতা, যে কয়জন বসা আছেন ওই কয়জন তো চলে যাবেন। কারা কারা যাবেন তারা একটু হাত উঠলেই বা উঠলে আমি বুঝবো এই কয়জন যাবে, আর বাকি কয়জন তো থাকবে। আর তাই না হয় না বুঝলে আমার মনে চাচ্ছে যে আবার 5 মিনিট পরে সব উঠে চলে যায় নাকি। কারা কারা শেষ পর্যন্ত বসা থাকবেন নিয়ত করেন। শেষে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে তো আপনার যাওয়াই লাগবে, জরুরত আসছে আপনার উঠে যাইয়ে জরুরত থেকে ফারেক হওয়া লাগবে। তো কারা কারা, বেশি সময় না অল্প সময় কারা কারা বসবেন তারা একটু হাত জাগালে আমি বুঝবো যে নাই কয়জন বসবো। আলহামদুলিল্লাহ, তো মেলা লোকে হাত জাগাইছে, আরো মনে হয় কিছু গেছে জরুরত সারতে আসবে। চলে আসেন, ভালো হবে। আজকাল ইসলাম একটা মন মতো সবকিছু আরম্ভ হয়েছে। মুসলমান মন মতো সবটা আবিষ্কার করে করে চলার চেষ্টা করতেছে। এমন কি মন মতো অনেক সময় ওয়াজ শুনি তো মন মতো ওয়াজ। কি ভাই, ইসলাম কি মন মতো? না, ইসলাম আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। ওয়াজ কি নবীর তরিকার খেলাফ হবে না ওয়াজ নবীর তরিকা অনুযায়ী হবে? আজকাল শুনি নবী ওয়াজ হয় কিন্তু তরিকা মতো না। নবী কেমন ওয়াজ করেছিলেন? নাউজুবিল্লাহ, বেয়াদবি হয়ে যায় নাকি? আমার মনে হয় আজকাল যদি নবী এসে ওয়াজ করতেন তাহলে বর্তমান যে বক্তারা বেরোইছে নবীর ওয়াজ বাদ দিয়ে এই বক্তাকে ওয়াজ শুনতো মানুষ। কি কর সদস্য হুজুর কত বড় আলেম। হুজুর যদি বেঁচে থাকতেন আর এই ওয়াজে বসতেন তাহলে এ বাদ দিয়ে আর একজনকে উঠোই দিলে যারা মন মতো ওয়াজ করতে পারে তারে উঠোই দিলে তার ওয়াজ শুনতো, সদস্য হুজুরের কথা ওয়াজে বসতো না। এই একটা শুরু হয়ে গেছে কিন্তু মন মতো। ইসলামের সমস্ত কাজ একটাও মন মতো হবে না, বরং সব নবীর কি মতো পারা যাবে। যে কয়েকজন বসা আছেন সব কি নবীর তরিকার মতো মুসলমান হয়ে আমরা ওয়াজ শুনতে আইছি, না তরিকার খেলাফ অনেক আছে? আছে মহিলারা যারা ওয়াজ শুনতে আইছে, তো মহিলা মাদ্রাসা, তো মহিলারা যারা ওয়াজ শুনতে আইছে মহিলারা কি আল্লাহর হুকুম মোতাবেক সকলে চলতেছে? কি বলেন? ওয়াজ শুনতে বেশি দূরে যাওয়া লাগে না। আজকাল মহিলারাও এমন ওয়াজ শোনা এবং বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় তালিমের নাম দিয়া ওয়াজ করা আরম্ভ হয়েছে, যা কোনো হাদিসে নাই, যেন কোরআনে নাই, বরং এটা মহিলাদের মন মতো ওয়াজ আরম্ভ হয়েছে। ঠিক নাকি? আপনারা কি দিক আছে নাকি? এত সস্তা ইসলাম। ওইভাবে মহিলাদের যদি মন মতো ইচ্ছে মতো ইসলাম তালিম এবং ইসলাম প্রচার করার ওইভাবে কোনো শর্ত শরাইত ছাড়া অনুমতি থাকতো তাহলে জুমার দিন বিটিরা মসজিদে যায় না কেন? আপনাকে জুমার দিন মহিলারা মসজিদে যায় না? মসজিদে যে আজান দেয়, কোন কোন বিটি মুয়াজ্জিনের চাইতেও তার গলায় কিন্তু আওয়াজ বেশি আছে।
আছে না আপনাকে দেশে পাড়ায় গ্রামে দুই এক মহিলা এমন আছে 10টা পুরুষ ওই বিটির সাথে পারবে না। আর চিল্লেতি এত পারে যে 10 জন বেটার চিল্লেনও যদি একত্রিত করা হয় তাহলে বিটির চিল্লেনের আওয়াজ তার চেয়ে বেশি হবে। আছে নাকি? মন মতো ইসলাম না। ইচ্ছে হলো যাই তালিমে যে 6 গ্রাম দূরে যে উঠলাম, এটা কিসের ইসলাম? কে বলছে আপনাকে? কোনো বড় মুহাক্কিক আলেমের কাছে জিজ্ঞাসা করে আপনার উপর ইসলাম নির্ভর যদি এতই করত তাহলে ঈদের নামাজ আপনি যে ঈদের মাঠে যে পড়তেন পড়াতেন তা তো আপনার যাওয়ারই পারমিশন নাই। আছে নাকি? জানাজার নামাজে বিটিরি আপনাকে কয় কাতার দেয়? আছে নাকি? তাহলে ইসলাম কিন্তু মন মতো না, খুব বুঝে শুনে ইসলাম পালন করতে হবে। এখানে এসে দেখলাম ওয়াজ শুনতে আইছে, এদিকে একজন ফুরুত করে দৌড়চ্ছে মহিলারা, ওদিকে একজন যাচ্ছে, ওদিকে একজন যাচ্ছে, আস্তে আস্তে তো শেষে মেলার মতো হয়ে যাবে। তো অত ইসলাম তো অত মেলার নাম না, খুব সাবধান সামলায় চলার নাম ইসলাম। আল্লাহ পাকের যে বিধান, সেই বিধান মতো চলার নাম হলো ইসলাম। আর রসুলের যে তরিকা, আর এই তরিকায় চলার নাম, পুরোপুরি পালন করার নাম হলো ইসলাম। আলেম হন, ছাত্র হন, তালিবে ইলম হন, মাদ্রাসায় পড়েন, ইমাম হন, মুয়াজ্জিন হন, রাজনীতিবিদ হন, শিক্ষিত লোক হন, মাস্টার হন, প্রফেসর হন, সকলকে ইসলাম পুরোপুরি ভাবে মেনে চলতে হবে। কোন আলেমের জন্য ছাড় নাই যে আলেম এটা না করলে উনি আলেম মানুষ চলবে। আছে নাকি? কোন প্রফেসরের জন্য ছাড় নাই, উনি কলেজের লেকচারার, তো ওনার জন্য এটা ছাড় আছে। বুঝে আইছে? কথা বুঝে আইছে? এই জন্য ইসলামকে হুশ এবং জ্ঞান নিয়া ইসলামকে পালন করার নাম ইসলাম। দেখেন না মানুষ, আল্লাহ কোরআন শরীফে বলতে ওয়ালা তাকরাবুস সালাতা, হে তোমরা নামাজের কাছেও যেও না। তাহলে কিছু কিছু ভেদুয়া ফকির তারা কয় যে দেখো না আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছে, ওয়ালা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছেও যেও না। কিন্তু সামনে কি আছে তা কেউ খেয়াল করে না। আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খেয়ে পাগলামি আর মাতলামি করতেছো, ঠিক নাই, মেজাজ ঠিক নাই, মগজ ঠিক নাই, এমন মগজ বিকৃতি হয়ে যায় ওইগুলো খেয়ে যে নিজের ঘরের মধ্যে যাইয়া স্ত্রীরে নাউজুবিল্লাহ মা কই ডাক দিচ্ছে। কি খাইয়া? আর ঠিক নাই যে ওটা তো মা হয় না, সেইখানে যাইয়া মা বলে ডাকতেছে বউরে। ড্রেনের পাশে যাইয়া ড্রেনের এক পাশে ঘাড় বাঁধাই দিয়ে করছে, আরে এখানে বাঁকা কান, এখানে সোজা হয়ে যায়। বুঝাইছে? তাহলে ইসলাম, নামাজ, দিন, এটা সুন্দর এক পরিবেশে দিমাগ ঠিক রেখে পালন করার নাম হলো ইসলাম। পারা যাবে ইনশাআল্লাহ। মহিলা আর পুরুষ এই দুই দলের জন্য আল্লাহ তাআলা বিধান নাজেল করেছেন কি করেন নাই? নাকি সকলের বিধান এক? তাহলে বুঝেন, জ্ঞান দিয়ে মহিলারা বুঝবে যে আমাদের জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন আর পুরুষের জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন। সব বিধান একরকম না। আগের জামানায় পুরুষরা বিবাহ শাদী করত, তো আপনাকে দেশে পুরুষ মোহর দিত না মহিলারা মোহর আদায় করে? কি আপনাকে দেশে কারা দেয়? পুরুষেরা মোহর দেবে মহিলাকে। ধরেন 2 লাখ টাকা মোহর বাঁধলো, আদায় করবে কেনা? পুরুষ। যদি ওই পুরুষ আদায় না করে, ওই মহিলা সে তালাক হয়ে গেছে,
তাহলে আদালতে যাইয়া 2 লক্ষ টাকা মোহর সে আদায় করে নিয়ে যাবে। কিন্তু মহিলা কি পুরুষরে মোহর দেয়? হ্যাঁ, আজকাল তো অনেক মহিলাও পুরুষরে মোহর দিয়ে বিয়ে বসার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক নাকি? তাহলে এখানে বিধান হলো, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে পুরুষ বিবাহের আগে একটা মোহর ধার্য করবে, সেই মোহরটা আদায় করবে পুরুষে। এটা হলো খোদাই বিধান। পুরুষের সাথে মহিলা বিবাহ বসবে, আর বিবাহ হলেই ওই মোহর দিতে হবে। বিবাহ বসার পর ওই পুরুষ তার স্বামী হলো, আর ওই মহিলা তার কি হলো? স্ত্রী হলো। এখন স্বামী স্ত্রী একে অপরের উপরে হক কি সমান সমান, না একটু ব্যবধান আছে? আছে ব্যবধান কি? তাও আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বিধান নাযিল করেন, খালি বিবাহ করলে হবে না, বিবাহ করলেই হবে না, বরং বিবাহের বিধান হলো স্বামী স্ত্রীকে ভালোবাসা দিবে, স্ত্রী স্বামীকে ভালোবাসা দেবে, ঠিক নাকি? আল্লাহ তাআলা বলেন, দুইজন স্বামী স্ত্রীকে মোহাব্বত দিবে, স্ত্রী আবার স্বামীকে মোহাব্বত দিবে, কিন্তু সেই ধরনের মোহাব্বত স্বামী আর স্ত্রীর মধ্যে খুবই কম দেখা যায়। মোহাব্বত সব রাস্তা দিয়ে গড়ে বেড়ায়, ঠিক না? স্কুল কলেজের বারান্দা দিয়ে মোহাব্বত দৌড়ে বেড়ায়, পার্কে যাইয়া মোহাব্বত জাহির হয়, অথচ একটাও স্বামী না, একটাও স্ত্রী না, সব রাস্তার মোহাব্বত, লৌকিক করা মোহাব্বত। এ মোহাব্বত হারাম মোহাব্বত, এ মোহাব্বত খোদাই বিধানের মোহাব্বতের খিলাফ, ঠিক না বেঠিক? আজকে সেই মোহাব্বতে সারা দুনিয়া আলমগিরি সারা পৃথিবীকে গ্রাস করতেছে। যেই মোহাব্বত হারাম মোহাব্বত, এই কথা বলার মতো খুবই কম লোক আছে যে খোদার বিধান হলো এটা। আজকে খোদার বিধানের উল্টো এত মোহাব্বতের ছড়াছড়ি, এ সব মোহাব্বত হারাম। স্বামীর ঘরে বসে বসে সেই হারাম মোহাব্বতে কোনো কোনো মহিলা জড়ানো আছে না নাই? তাহলে কি বিধান মানতেছো তুমি মুসলমান হয়ে? আল্লাহ তোমাকে কি বলছে? আবার স্ত্রীর ঘরে স্বামী থেকে স্ত্রীকে কোনো ভালোবাসা আর খোদাই বিধানের মোহাব্বত না দিয়া স্ত্রী ছাড়া উনি যাই ভাউজ পাতায়। আপনার কাছে ভাউজ পাতানো আছে নাকি? এ কি কোন মুসলমান? আল্লাহ বলছেন মোহাব্বতের বিধান হলো তুমি যে স্ত্রীকে নিয়ে কবুল করেছিলাম, স্ত্রী তার বাপ তোমার সাথে প্রস্তাব দিয়ে মোহর ধার্য করে বিবাহের ইন্তেজাম হয়ে গেল, ওই দিন থেকে স্বামী আর স্ত্রী এমন মোহাব্বত হবে যেই মোহাব্বতের নমুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে, খাদিজাতুল কুবরার মাঝে নবীজির মোহাব্বত, নবীজির মাঝে কি মোহাব্বত ছিল, ও মোহাব্বত হাদিসের মধ্যে
ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। আজকে আমাদের দাম্পত্য জীবনে খোদার যে বিধান, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মহাব্বত, এই মহাব্বতে গুনাহ হবে না, এই মহাব্বতে নেকি হবে। কি করেন আপনারা? গুনাহ এবার ফেসে বেরিয়ে গেছি, নেকি হবে। আল্লাহর নবীর কাছে সাহাবা একরামের কিছু লোক জিজ্ঞাসা করলেন, কষ্ট হবে নাকি? দয়ার নবী, আমি যদি আমার স্ত্রীর দিকে 100 বার তাকাই, তাতে কি আমার গুনাহ হবে না আমার নেকি হবে? আর আজকাল বেলা রাত 10টায় বাড়ি এসে মহিলারে কি বসা পান না দরজা ভাঙ্গা লাগে? কারোর ডাকতেছেন, এই সলিমের মা, ওঠো ওঠো ওঠো, আমি আসছি, শীতে খুব কষ্ট হচ্ছে। এই দরজাটা খুলতেও তো অনেক সময় আধা ঘন্টা লাগে। তাহলে এই বিধানটা, মহাব্বতের বিধানটা মহিলা মানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহাব্বতে বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটা আয়েশা মহাব্বত দেখাচ্ছেন, এটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। আমি ওটা আপনাদেরকে শুনাচ্ছি। মহাব্বত কারে কয়? স্বামী স্ত্রী। বলতেছেন কি মা আয়েশা, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আমারও একটা সূর্য আছে আর আকাশেরও একটা, বলেন কি বলছে? আমারও একটা আকাশের, কি বললেন? আকাশের সূর্য, আর ওনার আবার সূর্য কোথায় হয়? সূর্য তো একটাই। আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসার ক্ষেত্রে নবীকে সূর্যের সাথে তুলনা করছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। নবীও যেন মা আয়েশার আলাদা একটা সূর্য, অর্থাৎ নিজের স্বামীকে সূর্যের সাথে তুলনা করছে। আর আজকাল কোন কোন মহিলা তার স্বামী যদি একটু কালো হয় তাহলে মোহাব্বতে চোটে তার দাঁড়কাবুয়া নাম রাখছে। আপনার দেশে আছে কিনা জানি না। স্বামী একটু লম্বা টাইপের আছে, ওরে কাড়াইল বলে নাম রাখছে। স্বামী একটু গোল্লা টাইপের, এর নাম মার্বেল বলে না, মার্বেল বলে নাম রাখছে। এই হলো মুসলমানদের এই সব জায়গায় মার খেয়ে যাচ্ছে। খোদার বিধানটা, দাম্পত্য জীবন যখন আসবে তখন খোদার বিধানটা স্বামীও ঠিক মতো মানবে, স্ত্রীও ঠিক মতো মানবে। আর এই বিধানের মেইন কেন্দ্র হলো দুইজনের প্রেম আর প্রীতি, দুইজনের ভালোবাসা। আজকাল ভালোবাসা অবৈধ ভালোবাসায়, বাসায় বাসায় অবৈধ ভালোবাসায়, গ্রামে গ্রামে অবৈধ ভালোবাসায়, কলেজ ভার্সিটিতে সমস্ত জায়গায় অবৈধ ভালোবাসায় নাপাক আর নাপাক বানায় সারান দিছে সারা দেশটাকে। আর বুনিয়াদি ভালোবাসা হলো হালাল ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে একটা সংসার বড় সুন্দর শান্তির হয়। সেই ভালোবাসার কথা আল্লাহ তাআলা বিধান নাযিল করেছে। দুইজনের যত ভালোবাসা মজবুত হবে, সংসারটাও তত কি বলে ভালো হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভালোবাসা প্রকাশ করতে যাই যে আমরা দুইজনে স্বামী আর স্ত্রী, আমার কাছে আমার স্ত্রী, আমার কাছে আমার স্বামীর মোহাব্বত, দয়ার নবীর মোহাব্বত এত বেশি মোহাব্বত,
আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশা আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের নাম সূর্য, আমার সূর্যের নাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোহাব্বত কত! আর এদের আমাদের মোহাব্বত হলো ওই যে একটু কালো হলে তারে মহিলা নাম রাখছে দাড় কৌয়া, একটু লম্বাটে হলে তার নাম রাখছে কেড়াল, আর একটু আবার গোলগাল হলে তার নাম মাটবল। এটা বাদ দিয়ে আল্লাহর দেওয়া মোহাব্বতের যে বিধান আছে, এই বিধানটা পুরো কার্যকারী যেই সংসারে হবে, অর্থাৎ স্বামী আর স্ত্রী আর কিছু বোঝে না, মায়েশার মতো একজন আর একজনের সাথে মোহাব্বত। মায়েশা নবীকে অর্থাৎ নিজের স্বামীকে সূর্যের মতো তুলনা দিয়ে মোহাব্বত প্রকাশ করতেছে। আজকাল প্রত্যেকজন স্ত্রী আল্লাহর নবী আর মায়েশার যে সুন্নাত আছে মোহাব্বত প্রকাশ করার সুন্নাতটা, অর্থাৎ একজন আর একজনকে কি মনে করবে, স্ত্রী স্বামীকে কি মনে করবে? বলে ওয়াজ খালি শুনলে হবে না, আজকে তো আজগবি ওয়াজ আসমান থেকে পড়বে, কিছু কিছু ওয়াজ না বোঝা যাবে। পরশুদিন এক ওয়াজের ফেলায় পড়ছি, এ বেটা যে কি ওয়াজ করে তার নিজেও বোঝে না, আমরাও বুঝি না। ঘন্টা দেড়েকে ওয়াজ করলো, মুসল্লির কয় হুজুর যা কলো টলো, কোনো কিছুই বুঝিনি। আজকে এই ওয়াজের ফালা কিন্তু খুব ভারী হচ্ছে। আমার ছাত্র যদি 5 মিনিট ওয়াজ করে, দেখবেন সে ওয়াজের আগা আছে, তার গোড়া আছে, তার সূচনা আছে, তার শেষ আছে, তার হাত আছে, তার পা হতে হবে, তার মুখ হতে হবে, তার চোখ হতে হবে, তার জবান হতে হবে। এইভাবে ওয়াজের সবকিছু সুন্দর একটা বডি হবে। ওই বডিওয়ালা ওয়াজে মানুষকে হেদায়েতের ফয়সালা করবে। আর আজকাল প্রায় ওয়াজ টাকাওয়ালা ওয়াজ। আর এই যে একটা শুরু হয়েছে, এইটা আজকাল ওয়াজ এই ছড়াই দিয়া তারপরে তো এইটাই ওয়াজ রে বাড়াইছে। আর যারা এরকম আজগবি ওয়াজ করতে পারে, যে বড় বক্তা, আমার ডেইলি প্রায় বড় বক্তাকে নিয়ে ঝগড়া হয়, বড় আর ছোট বক্তা ঝগড়া বুঝবেন আপনি। আমি একটা মিসাল দিলে, আপনাকে দেশেও আছে যে আপনারা বড় এক বক্তারে দাওয়াত দিলেন, বা আপনাকে হুজুর এক বড় বক্তারে দাওয়াত দিল, তো দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনাদের মনের মধ্যে আগে যেই কথাটা আসবে, এই কথাটা কি কেউ করতে পারে? বক্তারে কত টাকা দিতে হবে? যেই বড় বক্তার দাওয়াত দিলেন হুজুর, এই বক্তারে কত টাকা দিলে আসবে? এটা আগে আসে না? আসে না। আমাদের ওদিকে তো এটাই আসে। আমি বলি যে বক্তা বড় আর ছোট এর মধ্যেই সীমাবদ্ধ। যেই বক্তার কথা, দাওয়াত দেওয়ার কথা শুনলে সাধারণ লোকজন চিন্তা করে যে এনার 1 লাখ টাকা দিলে হবে, কত টাকা দিতে হবে। তাহলে যেই বক্তার নামে খালি দুনিয়া আর টাকার কথা মনে ওঠে, এই বক্তার কথার মধ্যে দুনিয়া ছাড়া কোনো আখিরাতের বালাই হবে না। এই বক্তা খানিক বাহবা দিয়া গোছ গাছ কায়দা করে কিছু বলে টলে, আজকাল তো বাংলা পয়ার বের হচ্ছে, যা আগের জামানায় বিটিরে ওই বাংলা পয়ের গুলি বলতো, এইগুলো বলে টলে 2-3 ঘন্টা নষ্ট করলো। অথচ একটা মানুষ একটা কথা 2-3 ঘন্টার মধ্যে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করতে পারলো না। তার কারণ কি? এই জন্য বক্তাকেও আমি বলি যে ওয়াজ করবা নবীর সুন্নাত এবং আল্লাহ পাকের আদর্শগুলি, এই ওয়াজ করো, তাই না হয় এই ওয়াজ করে জান্নাতেও যাওয়া যাবে না। কি বলে না, বুঝে শুনে ওয়াজ করবে। আমি এই কথা বলি না যে ওয়াজ খারাপ, বক্তা খারাপ, তা না। আপনাকে বুঝে শুনে ওয়াজ করতে হবে, যে একটা কথা কমপক্ষে মানুষ বুঝে বাড়ি যাক। তাহলে স্বামী স্ত্রীর মায়া মোহাব্বত, এটা হলো
দাম্পত্য জীবনের আল্লাহ তাআলার বড় এক বিধান। সেই মোহাব্বতের মধ্যে ফাটল ধরতেছে। ওয়াজ তো শুনতেছি, কিন্তু মোহাব্বতের মধ্যে ওয়াজ শুনিয়া জোর পয়দা হচ্ছে না। স্বামী আর স্ত্রীর মাঝখানে গভীর মোহাব্বত হবে। মা আয়েশার সাথে যেরকম মোহাব্বত রসুলের, আর রসুলের যেরকম আয়েশার যেরকম মোহাব্বত রসুলের সাথে, প্রত্যেকটা ঘরে মুসলমানদের স্বামী আর স্ত্রীর মাঝখানে ওই নমুনায় মোহাব্বত সৃষ্টি হবে। কি বলেন, ঠিক না বেটি? তাহলে ওই ঘরটা শান্তিতে যাবে না অশান্তিতে? মোহাব্বতের চোটে 3 সাল মেয়ে থুইয়া স্ত্রী কোন দেশে যেন গেছে। আপনার দেশে এগুলো হয় না? প্রায় আমার কাছে যাইয়ে ওঠে, আপনার এই দিক দিয়েও যায়, টাকিরাট থেকে যায়, মাঙ্গার থেকেও যায়, মুকসুদপুর থেকে যায়, এমনকি ঢাকার থেকেও আসে। এসে তাকে অভিযোগটা কি? অভিযোগ হলো, হুজুর একটু দোয়া করবেন, এই দেখেন কচি কাঁচা বাচ্চা 3টা, এর মা 6 মাস কোথায় গেছে তারে খোঁজ করে পাওয়া যায়। এই অভিযোগ। তাহলে মোহাব্বত থাকলে এই নিখোঁজ হওয়া এই অভিযোগটা কোনোদিনও আসবে? মোহাব্বত ওটাকে আর এক জায়গায় লাগাই দিছে। মোহাব্বত, এই মোহাব্বত আর এক জায়গায় লাগে কেন? এটা একটা রোগ। ক্যান্সার খালি খালি হয়, নিশ্চয়ই কোনো কারণে ক্যান্সার হয়। টাইফয়েড নিশ্চয়ই কোনো কারণে হয়। তো এখানে এই মোহাব্বতের ফাটল হয়ে আর একদিকে নজর, আর একদিকে মোহাব্বত গেছে, নিশ্চয়ই কোনো কারণে গেছে। সেই কারণ হলো মোবাইল। কি মাঝখানে মাধ্যম হলো মোবাইল। করতে করতে আজকাল ওই মোবাইল ঠিকে ধরে। আপনাকে দেশে কি বলে কবে কেটা, যেখানে যেয়ে যায় বাদে। কোনো সময় সৌদি আরবে যে বেটারা কাজ করতে গিয়েছে, এই দেশের বেটিরা কিছু আছে, এরা ওই মোবাইল ঠিকে ধরে। তো সৌদি আরবে কাজ করে সেই এক যুবকের সাথে যাইয়া এই মোবাইলের একটা কানেকশন হয়ে গেছে। এখন তো 3 দিন যাওয়ার পরে একজন আর একজনের জ্বালায় যায়। ও তো একজনের ঘরের স্ত্রী, ওই স্ত্রী এখন সব পাগল হয়ে গেছে। সৌদি আরবের নগদ টাকা, আমার স্বামী কিষেন বোয়ায় বেড়ায়, ভ্যান চালায় বেড়ায়, অতএব আমি একটা সুযোগ পাইছি, এবার সৌদি আরবের স্বামী নিয়ে তার সাথে বিবাহ বসে ইমারত বিল্ডিং গড়বো। এই যে চিন্তা চেতনা মুসলমানদের, এই দুনিয়ার মোহাব্বত আর দুনিয়ার ভালোবাসায় এই জাতিকে সমূলে বিনাশ করে দেবে। হাদিসেও তাই আসছে, হাদিসে ওইটা আসছে। এটা যেন না হয়। মোহাব্বতের যেই টান আর বিধান, এই বিধান সাদুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওনার কিতাবের মধ্যে দেখবেন, হায়াতুল মুসলিমিন দেখবেন, তালিমুদ্দিন দেখবেন, কসদুস সাবিল দেখবেন, সব বইয়ের মাকসাদ আর উদ্দেশ্য সব কিভাবে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কিভাবে মানুষ আল্লাহর বিধানটা কমপক্ষে একটা বিধান একটু মোটামুটি জেনে শুনে সেই বিধানটা কার্যকারী করবে। এটার নাম কি বলে? মুসলমান। এটার নাম মুসলমান। আর সেই বিধান যার মধ্যে আছে ওটা হলো ইসলামী বিধান, তার নাম ইসলাম। আজকে বিধানের ব্যাপারে আমাদের খুব গড়বড়ি হয়ে যাচ্ছে। যাই হোক আমার ভাইরা, তো মা আয়েশা আবার কি বলতেছে? মোহাব্বতের প্রকাশ করতে যাইয়া বলতেছে যে আমার সূর্যটা সকাল, আসমানের সূর্যটা ওটা সকালে উদিত হয় কোন আকাশে? পূর্ব আকাশে। আর আমার ঘরের যেই সূর্য, তার মানে আল্লাহর নবী, ঘরের যেই সূর্য তার মানে আমার স্বামী আল্লাহর নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও সূর্য আকাশে, পূর্ব আকাশে উদিত হয় সকালে। আর আমার স্বামী যে সূর্য, এই সূর্যটা ঘরে কোন সময় আসে?
فإن شمسي تطلع بعد العشاء। আমার যেই ঘরের সূর্য অর্থাৎ আমার স্বামী, এই স্বামী ঈশার পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী যে আমার সূর্য, এই সূর্যটা ঈশার পরে ঘরের মধ্যে উদিত হয়। আর ঘরের মধ্যে উদিত হওয়ার পরে মা ঈশা বলেন, আবার স্বামী যখন ঘরের মধ্যে আসে তখন তার ওযুর পানি দরকার হলে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পানির ইন্তজাম করে দেই। সবাই বলি সুবহানাল্লাহ। তার মানে স্বামীর খেদমত প্রথম হলো মুহাব্বত, 2 নম্বর হলো খেদমত। স্বামী বাড়ি আসার পরে তার যত খেদমতের দরকার, প্রথমত তার ওযু করার জন্য পানি দরকার, শীতকালে ঠান্ডা পানি দরকার। কি কর বাড়ি গেলে গরম পানি মেলে। মুহাব্বতের পরপরই খেদমত। সেই ঘরের মধ্যে স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ তাদেরও খেদমত নাই, বাচ্চা কাচ্চা গুঁড়োগাড়া যাদের আছে তাদেরও ঘরে পরিচর্যা নাই। ঠিক নাকি? ওরে ভূতের বাসা বাঁধছে ঘরের মধ্যে, অন্তরের মধ্যে শয়তানের আন্ডা পাল্টেছে। অতএব কোন জায়গার খেদমত আর কোন জায়গার পরিচর্য কোনটাই ঘরের মধ্যে ঠিক নাই। শয়তানের বাসা বাঁধতেছে মাধ্যমকে। কে মাধ্যম? মোবাইলে খালি ঘুরলি কার চেহারা ভালো। আজকে চেহারা মহিলা হোক পুরুষ হোক, মহিলা পুরুষের চেহারা আর পুরুষ মহিলাদের গান, এই তালেই দুনিয়াটা নাচতে তালে আছে। পুরুষকে আল্লাহ ঠেকায় রেখেছেন আর একটা বিধান নাজিল করে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে নাজিল করেছে যে দেখো পুরুষ, তোমার জন্য কিন্তু একটা মহিলা আমি জান্নাতে এখনো লালন পালন করতেছি। সেই মহিলাদের নাম কি ভাই? এই নাম তো আপনারা সকলে শুনছেন। আর আল্লাহ তাআলা বলেন, এমন হুর তোরে দেব যেই হুর লাম ইয়াতমিসুহুন্না, যাদেরকে কখনো কোনো জিনে কোনো মানুষে স্পর্শ করে নাই, এমন সুন্দর হুর তোদেরকে দান করব। সেদিকে খেয়াল নাই, খেয়াল হলো আমাকে দুনিয়ার হুর গি। আল্লাহ কইছে দেখ, এই হুরের পিছনে পড়ে পড়ে তোর ঈমান নষ্ট করবি না, তোর আমল নষ্ট করবি না, তোমার দিন নষ্ট করবি না, তোর সতীত্ব নষ্ট করবি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে আরো বড় আকারে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ যুবকের দলেরা, পুরুষের দলেরা, ভালো করে কথা শুনে নাও। ও মুসলিম মহিলা যারা বিবাহ শাদী হয়েছে যাদের, তারা যাদের বিবাহ শাদী হয় নাই তারা ভালো করে শুনে নাও। কেউ যেন জেনা নামক বড় ব্যাধির কাছেও যাইও না। জেনা নামক বড় মারাত্মক ব্যাধি, এই ব্যাধির কাছে কেউ যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা। তুমি যদি তোমার চোখ নষ্ট হয়ে যায়, তোমার হাত নষ্ট হয়ে যায়,
তোমার পা নষ্ট হয়ে যায়, তোমার কান নষ্ট হয়ে যায়, তোমার মগজ নষ্ট হয়ে যায়। এই মগজ জেনার দিকে ধাবিত হয়, হাত জেনার দিকে ধাবিত হয়, পাও জেনার দিকে ধাবিত হয়, মন জেনার দিকে ধাবিত হয়, পুরুষের হয় মহিলাদের হয়। আল্লাহ বলেন এই দুই দল কখনো মুসলমান যদি হয়ে থাকো তাহলে কোনোভাবে কেউ কোনো জিনার দিকে ধাবিত হবে না। তুমি যদি মুসলমান হও, তুমি যদি গবুচন্দ্র হও, তাকে আমি আল্লাহ নিষেধ করতেছি না। তোমাকে তো আমি কোরআন দিয়েছি, আর কোরআনের মধ্যে আমি যে বিধান দিয়েছি, এই বিধানের একটা বিধান হলো তুমি কখনো জেনা বেবিচারের দিকে যাবা না। তোমাকে কিন্তু তোমার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে, নফস আছে, এই নফসে একদিক থেকে আরেক দিক টানাটানি করবে। খবরদার, তুমি তোমার নফসকে সামলাইয়া চলো। মাকুন নফসে আমারা पैरवी के नागा गिरफ्तार दो জখসবি। তোমার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তি বুড়ো হয়ে গেলেও তোমার নজরের মধ্যে কুপ্রবৃত্তির আসর রয়ে যায়। তোমার ওই সমস্ত খারাপ কাজগুলি করতে মনে চায়, তোমার ওদিকে অগ্রসর হতে মনে চায়, কিন্তু শরীরে বল নাই বলিয়া পারিয়ে ওঠো না। কিন্তু তোমার যে আগ্রহ আছে, এই আগ্রহের কারণে তোমার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? গুনাহে কবিরা হবে। এই জন্য তোমার ঘরের মধ্যে যদি মোহাব্বত হয়ে যায়, স্বামী আর স্ত্রীর মোহাব্বত পুরোপুরি হয়, তাহলে তোমার এই চোখ নষ্ট হবে না, তোমার চোখ অপর মহিলার দিকে পড়বে না। আল্লাহর নবী বাইরে একটু ঘুরতে এসেছেন, আল্লাহর নবী একটু ঘুরলে দিয়ে আবার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যে মহিলা তার মাহাতুল মুমিনিনের সাথে বড় ঘটনা এইভাবে সংক্ষেপ করে নিয়ে আসতেছি, তাদের সাথে অল্প স্বল্প আলাপ করে আবার বের হয়ে আসলেন। তার মানে হলো, রাস্তায় বসে তোমার যদি মন কোনো মহিলা দেখলে খারাপ লেগে যায়, তাহলে কোথায় আসতে হবে? ঘরে আসতে হবে। নবীর বিধান এটা। ঘরে এসে নিজের স্ত্রীর সাথে আলাপ সালাপ করে একটু প্রাণকে ঠান্ডা করে, তোমার স্ত্রীর সাথে একটু হাসি খুশি করে আবার স্ত্রীর কাছে আসবে। যে যদি স্ত্রী চেহারা ভান করে থাকে, তাহলে স্ত্রীর কাছে তো আসতে মনে চাবে না। স্ত্রী আবার হাসি খুশি ভাবে নিজের স্বামীকে আদর দিবে, নিজের স্বামীকে মোহাব্বত দিবে। নিজের স্বামীর সামনে যদি গরমের সময় হয়, এক গ্লাস চিনির পানি লেবু দিয়ে ভিজাইয়ে কত কষ্ট করে রোদের ভিতরের থেকে আসছেন, এই গ্লাস পানি খেয়ে। স্বামীর তো কষ্ট করে টাকা পয়সা কামাই, আর সেই কামাই দিয়ে খাবার দাবার, সেই কামাই দিয়ে কত জিনিসপত্র কিনে কেটে, কত মহিলা আছে স্বামীকে না খাওয়ায়া, স্বামীকে মাহরুম বঞ্চিত রেখে বাইরের থেকে যে বাটপালটা আসলো, ওই বাটপালরে খাওয়াইয়া নাদুস নুদুস বানায়। নাউজুবিল্লাহ। এই স্বভাব মুসলমানদের হতে যখন পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন যে আয়েশারে, আমি বাইরে গেছিলাম, কিন্তু ঘরে ফিরে এসে অন্য মহিলারা রাস্তাঘাটে আমি উম্মতকে সবক দেবার জন্য রাস্তায় কোনো কার্যক্ষেত্রে কোনো মহিলাকে যদি কারোর রাস্তার ভালো লাগে, নজর হঠাৎ উল্টে গেছে, ঘরে চলে এসে নিজের স্ত্রীর দিকে একটু ভালো নজর দিয়ে বের হবে, তাহলে স্ত্রীরও কেমন থাকতে হবে? পেতনি।
স্ত্রীর উচিত স্বামীর সামনে স্বামীর মন যাতে ভরে যায় এমন সুন্দরভাবে সে কাপড় চোপড় পরে সেজে গুছে নিজের স্বামীর সামনে থাকবে, যাতে করে স্বামীর নজর অন্য কোনো দিকে যেন না পড়তে পারে। আজকাল মহিলারা স্বামীর সামনে যেরকম এনজিওর টাকা উঠাতে গেলে ডক ডক কেমন, স্বামী বাড়ি আসলে একটু বাতাস দেওয়ার নাম নাই। এনজিওর অফিসার আসলে একেবারে চেয়ারের সাথে হেলান দিয়ে ওরে বাতাস, ঝড় ছুটে যায় বাতাসের চোটে। স্বামী বলতেছে ওরে গরম ফ্যান নাই, একটু বাতাস দেওয়া যায় কিনা। একবার বাতাস ঘুরলে দিয়ে পাখা ঘুরলে দিয়ে বলে আমার হাতে বাত উঠছে। কি উঠছে মানে স্বামীর খেদমতটা তার মোটেই গ্রহণযোগ্য তার কাছে নাই। খেদমত বাজে জায়গার খেদমত করতে করতে মরবে। চিতলমারি থেকে একটা মেয়ে বের হয়ে গেল স্বামীর ঘরের থেকে, যাইয়া ঢাকায় যে কোথাও যে উঠছে, সেইখানে বিয়ে হয়েছে না কি হয়েছে, 2 বছর না 1.5 বছর পরে সেই মহিলার লাশ চিতলমারির বাস স্ট্যান্ডে এসে উঠছে। কোনো লোক নাই, ওরা বাসে উঠোই দিয়ে, ও লোক নাই যে যারা মারছে বা মরছে বা যেখানে বিয়ে হয়েছে। তাহলে আমি শেষে বললাম যে দেখো, নিজের স্বামীকে ছেলে মেয়েকে রেখে দিয়ে স্বামীকে ডিনাই করে এই যে ছেলে মেয়ের বদদোয়া লাগে না আছে নাকি নাই? কি বলেন, যে ছেলে মেয়ের বদদোয়া লাগে, স্বামীর বদদোয়া তো কিছু লাগে না। স্বামীর বদদোয়া লাগে, স্ত্রীর জন্য স্বামীর বদদোয়া সাথে সাথে লেগে যায়। আমি বললাম যে দেখো, এই মহিলাটা 2টি সন্তান রেখে দিয়ে ঢাকায় কাটালো 2 বছর। কি বৈধভাবে কাটাইছে না অবৈধভাবে? অবৈধভাবে কাটাইয়া শেষ পর্যন্ত স্বামীর বদদোয়ায় আবার ছেলে মেয়ের বদদোয়ায় মরা লাশ হয়ে আবার দেশে ফিরে আসতে হলো। এজন্য মা বোনেরা খুবই সাবধান। বদদোয়া বড় এক জিনিস আছে। আমি দেখেছি সৌদি আরব থাকতো একজনে, তার টাকা পয়সা পাঠাতো, আর ওই মহিলাটা তার সমস্ত টাকা এ বন্ধুর সাথে, ও বন্ধুর সাথে ওই দিকে দিয়ে সেই দিকে দিয়ে ঘুরে ফিরে বেড়াতে বেড়াতে তার প্রায় 20 লক্ষ টাকা নষ্ট করে বাড়ি আসার আগে যা টাকা ছিল তাই নিয়ে আর একজন পুরুষের সঙ্গে বিবাহ বসেছে। বাড়ি বেচারা আসছে বড় আশা নিয়ে, এসে দেখে যে সে সোনার চান পিতলে গুগু ঘরে নাই। ঘরে নাই অমুক জায়গায়। আচ্ছা, ও লোক সবর করেছে, আল্লাহর কাছে মামলা দিয়ে দিছে। 6 মাসের মধ্যে হাত পড়ছে, পা পড়ে যাইয়া এইভাবে বিছান ধরা হইয়া বছর যাইতে না যাইতে ঘরের মধ্যে লাশ হয়ে পড়েছে। আমাকে জানাজা পড়াতে ডাকছে। আমি বললাম ও নেমো, আমের জানাজায় আমি যাইতে পারি না। স্বামীর বদদোয়ায় ওর কপাল পুড়ে গেছে। আজকাল স্বামীর বদদোয়ার তোয়াক্কা মহিলারা করে না। খুবই মনে রেখেন, স্বামীর বদদোয়ায় কিন্তু ধ্বংস অনিবার্য। স্বামীর বদদোয়ায় অতি সত্বর আসমান থেকে বিপদ নাজিল হয়ে যায়, যেই বিপদে গ্রাস হয়ে ওর জীবন বিপন্ন হয়ে যায়। অনেক সময় স্ত্রীর বদদোয়ায় স্বামী কিন্তু ঘরে পড়ে যায়, স্ত্রী আবার স্বামীর বদদোয়ায় ও তো ঘরে পড়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য আমি প্রথম কথা বলেছি, 2 জনের মাঝখানে কি লাগবে? মহাব্বত।
যে কয়জন এসেছেন বসেছেন ঘরের মধ্যে, এই মোহাব্বতটা যেন দুইজনের মাঝখানে সৃষ্টি করার জন্য কিছু কাজ আছে না? নাই তো আপনি হাটে ঘাটে গেলেন, আসার সময় সবার জন্য সব বাজার ঘাট করে আনলেন, আপনার খোকার মায়ের জন্য ছোট্ট একটা টোপলা আনা লাগে না? লাগে না? ওটা কেউ দেখবে না। দুইজনে বসে বসে মোহাব্বতের সাথে এক জায়গায় বসে এটা খাইবেন, ব্যবহার করবেন। এই মোহাব্বত, এই একটা কাজের দ্বারা মোহাব্বতের মধ্যে উন্নতি হয়। আল্লাহ সেই মোহাব্বতের তারাক্কি করার জন্য বলেছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, এটা হলো মহিলা মাদ্রাসা। এই জন্য মহিলা মাদ্রাসা করা হয়, যে মহিলা মাদ্রাসার মহিলারা কোরআন শরীফ শিক্ষা করে, ইসলাম ভালো করে বুঝে, ইসলামী সুন্দর এক সংসার রচনা করার যোগ্যতা ওর মধ্যে অর্জন হয়। আপনার মেয়েরাদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিয়ে ওই সাহাবাদের স্ত্রীদের যেই নমুনা, এইগুলি শিক্ষা করে করে ওই ইসলামী ধ্যান ধারণা, ইসলামী তাহজিব তামাদ্দুন, দাম্পত্য জীবনে কোনটা লাগবে, ওস্তাদরা ওটা টুকে টুকে বাইরে বসে বসে ওই মহিলাদেরকে ভালো করে শিক্ষা দেবে। খবরদার আবার এমন কোনো খেয়ানতদার উস্তাদ যেন না হয়, যেই উস্তাদের মাধ্যমে আবার মেয়েটা গুনার রাস্তা খুলে সামনে অবৈধভাবে জীবন যাপন করে। এমনও তো অনেক মহিলা মাদ্রাসা আছে নাকি না? এই মহিলা মাদ্রাসা হবে না। বাবারে, তুমি যদি জাতির খেদমত করতে নেমে থাকো, তাহলে তোমাকে সংযমী হতে হবে, তোমার চোখের হেফাজত করতে হবে, তোমার মনের চাহিদা ভালো করে দমাতে হবে। নিজে এইভাবে সুন্দর হয়ে তুমি উস্তাদগিরি করবা, ইনশাআল্লাহ তোমার ছাত্রীরা আদর্শবান হবে, মায়েশা সিদ্দিকার নমুনায় গড়ে উঠবে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নমুনায় গড়ে উঠবে, বিবি খাদিজাতুল কুবরার নমুনায় গড়ে উঠবে। ও তো মায়েশার কথা বললাম, হুজুরের বড় স্ত্রীর নাম কি ছিল মনে আছে নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ হয়ে গেল, বড় ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। ওই হুজুর যদি এসে থাকে তাহলে নিয়ে আসে। জি, আচ্ছা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, সুন্দর দাম্পত্য জীবন, সুন্দর মোহাব্বত। আবার দুইজনের মাঝখানে এমন মোহাব্বত, যে মোহাব্বতের মধ্যে কোনো ত্রুটি নাই, ফাটল নাই। আজকাল অনেক মোহাব্বতের মধ্যে মুনাফিকিও আছে না? নাই? যেরকম আছে, স্বামী বসে আছে, স্ত্রী বসে আছে, স্বামী অসুস্থ, স্ত্রী তার জায়গা জমি নেবার জন্য ও ভাবনা করতেছে কোন সময় যেন মরে পড়ে। তো স্ত্রী ডাকতেছে, হো আল্লাহ, তুমি দয়া করি এনার জানটাকে নিও না, আজরাইল খবরদার ওনার জান যেন নিতে এসো না। আল্লাহকে বলতেছে, যদি আল্লাহ আমার মরণ ওনার মরণের সময় হয়ে থাকে, ওইটা ওনাকে না দিয়া মরণটা তুমি আমার দিও, যে আমি স্বামীর আগে মরতে পারি। এটা কল্পনা, আর আকাঙ্ক্ষাটা নকল আকাঙ্ক্ষা, ভিতরে নাই, ওটা মোহাব্বত নাই। এবার নকল আকাঙ্ক্ষা করে ওই মহিলাটা ঘরে গেছে, স্বামীকে এক ঘরে রেখে উনি আর এক পাশের ঘরে গেছে। রাত্রে আজরাইল হাজির হয়ে গেছে। ওই মহিলার ঘরের চারিপাশে বড় এক গরু, গরুর ভাণ্ডার মধ্যে মুখ দেওয়ার পরে
ওই ভাণ্ডটা ভিতরে আটকে গেছে। এখন ওইটারে ছাড়াবার জন্য ওই মহিলার ঘরের বেড়ার সাথে ডলাডলি করতেছে। মহিলা চিন্তা করতেছে, কালকে তো মরণের তামান্না আমি করছিলাম স্বামীরে বাঁচানোর জন্য, এখন কয় যে আজরাইল তো এসেই গেছে আমার জান নিতে। এখন আজরাইল রে কয়, আজরাইল আমি রুগী না, রুগী ওই ঘরে। মানে ও ভাবছে যে ওটি বুঝে আজরাইল, কালকে কইছিলাম আজরাইল ঠিক যে আজরাইল আল্লাহ তুমি আমার জানটা ওনার পরিবর্তে ওনারে বাঁচায় রেখো, আমার যেন মরণ হয়ে যায়। তো বুঝি আজরাইল এসেই গেছে। এরকম মুনাফিকি মোহাব্বত, এই মোহাব্বতের মধ্যে খেয়ানত ছাড়া কোনোদিনও শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দাতান মানে খুব ভালোবাসা, মোহাব্বত, আর রাহমা মানে দয়া, একে অপরের প্রতি মেহেরবান, একে অপরের প্রতি সদয়। ওইগুলো এখন আর তর্জমা করা যাবে না, হুজুর এসে গেছেন। এই জন্য ভাই আজকে সংক্ষেপ আকারে মহিলা মাদ্রাসা বলে আমি এই একটা মেইন একটা পয়েন্ট আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কিছু সময় আলোচনা করলাম। মেহেরবানি করে আপনারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি পাতাবার জন্য চেষ্টা করবেন, একটু জোরে কর। বুড়ো হয়ে গেলে কিন্তু মোহাব্বত যাবে না। যত বুড়ো হবে মোহাব্বত কমবে না বাড়বে। যৌবন কালের চাইতে রহমত হবে একে অপরের। বুড়ি উঠতে পারে না, বুড়ো যে আস্তে আস্তে, ও সেলিমের মা উঠতে পারতেছ না, তা আমি তোমার ধরতেছি, উঠো উঠো উঠো। ওর দূর দূর সেই করা যাবে না। আবার ওই স্বামী ওরকম উঠতে পারে না, আচ্ছা আমি লাঠি এনে দিচ্ছি, কষ্ট হচ্ছে তো আমারও ধরো, লাঠিও ধরো, কি খাবা পুরা মদ দিয়ে বলো, তোমার যা চাহিদা আমি ইনশাআল্লাহ আমার চামড়া বিক্রি করে হলেও তোমাকে আমি এনে খাওয়াবো। এটা হলো আসল নির্ভেজাল মোহাব্বত স্বামী স্ত্রীর মাঝখানে। এই মোহাব্বত যেই সংসারে স্বামী আর স্ত্রীর মাঝখানে, সে ঘরে বড় সুন্দর সন্তান বড় হলে ওই মা বাপের মোহাব্বত দেখে ও ওই ইসলামী মোহাব্বতটা মনের মধ্যে জায়গা রেখে, যে আমার আব্বা আমার মাকে কি আদর দিত, ওর মধ্যে যখন তার স্ত্রী হবে তখন বাপের অনুকরণ করে ওই মোহাব্বতটা তার স্ত্রীকে দিবে। মেয়ে যখন মায়ের মধ্যেই মোহাব্বত দেখবে তখন ওইটা মেয়ের মধ্যে আসবে। এই মেয়ের মধ্যে আসার পরে তার স্বামীকে সেই মোহাব্বত দিয়ে সব জায়গা ঘরের সংসারের মধ্যে একটা মায়া মমতার সুন্দর পরিবেশ হবে। আল্লাহ তাআলা এই মোহাব্বতের পরিবেশের মধ্যে কি দেয়? রহমত দেয়। বলে রহমত দেয়। যেখানে দিনভর কুলু কেচকিচি, ঝগড়া ফাসাদ, লড়াই ঝগড়া, চিল্লা পাল্লা, গালি গালাজ, সেই সংসারে দেখবেন কোনো কামাইতে বরকত নাই, কোনো কামাইতে বরকত নাই, কোনো রান্নায় বরকত নাই, খাওয়ায় বরকত নাই। সব জায়গায় একটা বিশৃঙ্খলা আর মারাত্মক একটা সঙ্গীন পরিস্থিতি। আল্লাহ তাআলা সকলের সংসারে শান্তি আনায়ন করে দিক। আমি সংক্ষেপ সময় সেই মোহাব্বতের যেই দানাটা আপনাদের অন্তরের মধ্যে হয়ে যায়, বুনে যায়, এটা আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি এটার জন্য ভুল না হয়। আল্লাহর কাছেও দুইজনের মোহাব্বত চাইবেন, আর মোহাব্বতের পরে যে রহমত আসবে সেই রহমত হলো আল্লাহ তাআলার কাছে রব্বানা বলেন, রব্বানা হাব লানা মিন أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সুসন্তান রহমতের বাচ্চা কাচ্চা আল্লাহ তাআলা দুইজনে মোহাব্বত নিয়ে দোয়া করবে, দেখবেন আপনার ঘরে বড় বড় আলেম সন্তান হবে, বড় বড় বুজুর্গ আসবে। আপনি যদি ওই
উল্টো পাল্টা চাল চলন করেন, যতই চেষ্টা করেন তত আপনার ঘরে কোন আলেম তৈরি হবে না। কারণ ওই সমস্ত ঘরে কোনোদিন আলেম আসে না, সব জিনিসে মাটি বাসে। আর আলেম ওলামা বুজুর্গ কোনো জায়গায় আসতে হলে ওখানে মার বাপ বাসে। বাপ ভালো হলে তার ঘরে ভালো আলেম সন্তান, মা ভালো হলে আলেম সন্তান আসবে, ভালো নাই আলেম সন্তানের মুখও দেখবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করে দিক এই ভালো হালাল মোহাব্বতের দানা বাঁধার জন্য। সবাই জোরে বলুন আমিন।